জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। ওই যথারীতি সত্যানুসরণ আমি পাঠ করছি এবং ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো ধর্ম চ্যাপ্টার, কিন্তু আজকে পাঠ করার আগে এবং সেই অংশটি ব্যাখ্যা করার আগে ওই বিষয়টি বোঝার জন্য একটি ছোট্ট ঘটনার কথা বা কথোপকথনের কথা উল্লেখ করছি। এটি আপনারা পাবেন আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে। দিনটি ছিল 1941 সালের 20শে ডিসেম্বর। তো এখন অর্থাৎ বুঝতেই পারছেন 1941 সাল মানে তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন। তার যে জন্মভূমি অধুনা বাংলাদেশ, সেই বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে, সেখানেও এবং পরবর্তী ক্ষেত্রে 1946 সালে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে এলেন, তখনও তার লীলাকালে প্রত্যেক মানুষ, মতাবলম্বী মানুষ, তারা কিন্তু ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর কিন্তু কোনো ভেদাভেদ করেননি যে এই 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 ভদ্রলোক এই মতের, ওই ভদ্রলোক ওই মতের, কোনো ভেদাভেদ তিনি করেননি। সবাইকেই তিনি গ্রহণ করেছেন মানুষ রূপেই। তা জনৈক খলিলদা, মোহাম্মদ খলিল, তিনি একজন মুসলমান। তিনিও ঠাকুরের কাছে ওই আশ্রমে গিয়েছে এবং তিনি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন সৎমন্ত্রে এবং নাম ধ্যান করতেন। আসার আগে তার শরীর খারাপ হয়েছিল, কিন্তু নাম ধ্যান করার ফলে হোক বা যে কোনো কারণেই হোক, তার শরীরটাও একটু ভালো হয়েছে এবং ঠাকুর যথাবিধি সস্নেহে খলিলুলদাকে কি বলছেন শুনুন, আমি একদম কোট করছি। আচ্ছা খলিলদা, মোস্তাফা চরিতে ও কোরআনে যে নূর ও আওয়াজের কথা পড়েছেন তার সঙ্গে মিল পান না? মানে এটা কি? মানে ঠাকুর বলতে চাইছেন যে তিনি যে সৎনামে দীক্ষা দিয়েছেন, সেই নাম অভ্যাসের ফলে বা নামটি অনুশীলন করার ফলে যে যে অনুভূতি হয়, সেই অনুভূতির সাথে তাদের যে মত, মুসলমান মত বা ইসলাম মত, সেই মতে তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে মোস্তাফা চরিত, কোরআন যেরকম। তাই বলছেন ঠাকুর, মোস্তাফা চরিত ও কোরআনে যে নূর ও আওয়াজ, নূর মানে আলো এবং আওয়াজ শব্দ, মানে জ্যোতি এবং শব্দের কথা পড়েছেন, সেটা অনুভব করতে পারছেন আমার এই সদ্নাম অনুশীলনের মাধ্যমে? এই কথা প্রশ্ন করছেন। বুঝতে পারছেন প্রশ্নের প্রেক্ষাপটটা? একটু বোঝার চেষ্টা করুন। তাই ঠাকুর বলছেন, আচ্ছা খলিলদা, মোস্তফা চরিতে ও কোরআনে যে নূর ও আওয়াজের কথা পড়েছেন তার সঙ্গে মিল পান না? মানে প্রশ্ন করছেন। এবার খলিলদার উত্তরটা শুনুন। হুবহু মিল। আগে তো মনে হতো ওসব আজগবি ব্যাপার। দেখুন, খলিলদা বলছেন হুবহু মিল। আগে তো মনে হতো ওসব আজগবি ব্যাপার, অর্থাৎ ওই যে মোস্তফা চরিতে বা কোরআনে যা লেখা আছে, কি সম্পর্কে? ওই নূর এবং আওয়াজ সম্পর্কে, অর্থাৎ জ্যোতি এবং আওয়াজ সম্পর্কে। সেটা আজগবি কথা বলে মনে হতো, কিন্তু আজ কি বলছেন যে আপনার সৎমন্ত্র দীক্ষা নিয়ে আজকে কিন্তু আমি সেই অনুভূতিটা পাচ্ছি। তার মানে কথাগুলি যে আজগুবি নয়, একদম হুবহু সত্য, সেটা পাচ্ছি। অথচ দেখুন মোহাম্মদ খলিল, তিনি তো ইসলাম মতের মতাবলম্বী লোক। ঠাকুর তো তাকে বলেননি যে তুমি তোমার এই মত ছেড়ে দাও, তা তো বলেননি। কিন্তু ঠাকুরের দীক্ষা নিয়েছেন, সৎ মন্ত্র উচ্চারণ করছেন এবং অভ্যাস করছেন, জপ ধ্যান করছেন, এবং তার ফলে তিনি কিন্তু যে অনুভূতিগুলি লাভ করছেন, সেটা কিন্তু তাদের মতের যে কথা, মোস্তফা চরিত বা কোরআন, তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। দেখুন, তাই খলিলদা বলছেন হুবহু মিল। আগে তো মনে হতো ওসব আজগবি ব্যাপার। এটি শুনে ঠাকুরের উত্তরটা শুনে ঠাকুর বলছেন, তাই তো একে বলে বিজ্ঞান। যে করবে সেই পাবে, তারই হবে।
সব শেয়ালের এক রাগ, যুগে যুগে একই কথা, দেশ কাল পাত্রোপযোগী করে বলা। তবে ওই নবীর প্রতি আনুগত্য চাই। নবীকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে খোদার রাজ্যে পৌঁছবার উপায় নেই। রসুলকে বুঝতে গেলে আবার বর্তমান যুগে প্রকৃত রসুল সেবী যে, খোদা সেবী যে, তাঁর সান্নিধ্যে আসতে হয়। বোঝার চেষ্টা করুন। ঠাকুর বলছেন যে এটা একটা বিজ্ঞান। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম ইজ নট সামথিং ইমাজিনারি or something fictitious or something luxurious or something you can say cook and bull story. Not at all. It is a science. এটা একটা বিজ্ঞান ঠাকুর বলছেন। কারণ বিজ্ঞান কেন বলছেন? কারণ ধরুন ব্যাপারটা এরকম যে আপনি যদি ধরুন সোডিয়ামের সাথে, হ্যাঁ, বা যাই বলুন, সোডিয়ামই বলুন, বা সোডিয়াম সালফেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দেন, তাহলে হয়তো সোডিয়াম ক্লোরাইড এবং সালফুরিক অ্যাসিড তৈরি হবে। এটা বিজ্ঞান। দিস ইজ হোয়াট ইজ সায়েন্স ইজ অল অ্যাবাউট, বা অ্যাটলিস্ট কেমিস্ট্রি সেজ সো। আর আমাদের রসায়ন সেই কথাই বলছে। দেখুন, এটা এখানেও যেমন সত্য, অন্যত্র একইভাবে সত্য। সুতরাং দিস ইজ ট্রু, দ্যাট ইজ হোয়াই ইট ইজ সায়েন্স। ধরুন একটা ইঞ্জেকশন যদি তৈরি করতে পারছে, যেমন ধরুন করোনার কোনো প্রতিষেধক হিসেবে যখন ভ্যাকসিনেশন বেরোচ্ছে, সেটা আমেরিকার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, রাশিয়ার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, চায়নার ক্ষেত্রে যেমন, ইন্ডিয়ার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। কারণ এটা বিজ্ঞান। দিস ইজ হোয়াট ইজ সায়েন্স। সেরকম ঠাকুর যে আধ্যাত্মিকতার কথা বলছেন, যে স্পিরিচুয়ালিজমের কথা বলছেন, সেটা কিন্তু সায়েন্স। এটা বিজ্ঞান। তাই ওই যে ঠাকুর সদমন্ত্র দীক্ষা দিয়েছেন, এই মন্ত্র এমনই যে এই মন্ত্র জপ করলে ওই শাস্ত্রে যা কথা লেখা আছে সেগুলো সে অবশ্যই বুঝতে পারবে এবং সেই একই অনুভূতি পাবে, অন্য অনুভূতি হবে না, বা কোনো অন্য ধরনের অনুভূতি হবে না, দি সেম ফিলিংস। সুতরাং ঠাকুর বলছেন, তাই তো একে বলে বিজ্ঞান। যে করবে সেই পাবে, তারই হবে। এনিবডি ক্যান ডু দ্যাট। Anybody will get the same feelings, the same realization, the same truth. এটা বলছেন। তাই তারপরে বলছেন সব শিয়ালের এক রা, মানে এভরি প্রফেট সে দ্য সেম থিং, যুগে যুগে একই কথা, দ্য সেম ওয়ার্ডস, ইউ ক্যান সে দ্য সেম ওয়ার্ডস ইন এভরি এজেস। তারপরে বলছেন দেশ কাল পাত্র উপযোগী করে বলা। দ্য সেম ট্রুথ ইজ বিং স্পোকেন ইন ডিফারেন্ট স্টাইলস according to the need of the particular time, pace and causation. Simply this, nothing different. তারপর কি বলছেন? তবে ওই নবীর প্রতি আনুগত্য চাই। ইসলাম মতে মোহাম্মদ রসুলকে নবী বলে ওরা, তো কিন্তু আনুগত্য চাই। ইউ মাস্ট হ্যাভ কমপ্লিট লয়ালিটি টু মোহাম্মদ রসুল ইন দ্যাট কেস, ফর দ্য পিপল হু বিলং টু দ্য ভিউজ অফ ইসলাম। তো নবীকে বাদ দিয়ে খোদার রাজ্যে পৌঁছবার উপায় নেই। তার মানে ইফ ইউ গো ডাইরেক্টলি টু দ্য খোদা আর আল্লাহ, ইটস নট পসিবল। ইউ ক্যান গো টু খোদা আর আল্লাহ ওনলি থ্রু রসুল অর নবী, এটা বলছেন। তো রসুলকে, তাই বলছে কি যে রসুলকে বুঝতে গেলে আবার, if you know your Hazrat Muhammad, for example, then you will have to understand, you will have to identify the present incarnation of God, যিনি বর্তমান যুগে প্রকৃত রসুল সেবী, যে খোদা সেবী, যে তার সান্নিধ্যে আসতে হবে। ইন দিস কেস যেমন খলিল দাস এসে ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছে। তো এরপরে এটা শুনে মানে খলিলদা বলছেন, সে আমি নিজের জীবন দিয়ে বুঝেছি, সে আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। দেখুন, এবার ক্যান্ডিড কনফেশন বলবো না, অ্যাডমিশন, কমপ্লিটলি ক্যান্ডিড মানে অ্যাডমিশন। তিনি বলছেন সে আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। ইয়েস, আই হ্যাভ আন্ডারস্টুড ইট। ইয়েস, আই হ্যাভ রিয়েলাইজড ইট। কারণ তিনি ঠাকুরকে ধরেছেন, ঠাকুরের মাধ্যমে তিনি হযরত মুহাম্মদকে বুঝতে পারছেন।
শুধু তাই নয়, তাদের যে আল্লাহ একই কথা তিনি বুঝতে পারছেন। সো জাস্ট সি দ্য আন্ডারলাইন ট্রুথ। এই কথাটা বলার এইবার আমি যদি যে সত্যানুসরণের কথাটি আজকে আপনাদের সামনে পাঠ করব এবং ব্যাখ্যা করব, সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। কারণ সেটা তো মানে কি বলবো, মানে সেটা বলতে পারেন তার জিসটা আমি এখানে আলোচনা করে মানে বলা হয়ে গেছে। কি বলছেন ঠাকুর, ইনফ্যাক্ট লিখছেন, আগেই বলেছেন, আপনারা জানেন, সেটা তো আগে আমরা ভিডিওতে করেছি, যে তিনি বলছেন যে ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। তারপরে বলছেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ওসবগুলি মত। এর পরের অংশটি আপনাদেরকে পড়ছি আমি, আজকের পাঠ্যবস্তু এবং আলোচ্য বস্তু। ঠাকুর লিখছেন, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। তারপরে লিখছেন, সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর। আবার পড়ছি, ঠাকুর বলছেন, কোনো মতের সঙ্গে, মানে মত বলতে আমরা যেটাকে ধর্ম বলি, হ্যাঁ, সাধারণভাবে আমরা ধর্মই বলি না, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। ঠাকুর কিন্তু বলছেন মত। কি বলছেন? তাই বলছেন ঠাকুর যে কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। তারপরে লিখছেন, সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর। এটা ঠাকুর বলছে। ইংরেজি করলে দাঁড়ায় এই যে, ইনফ্যাক্ট দ্যার ইজ নো অপোজিশন ইন দ্য ভিউজ, different views the same way, feeling one in many forms. Each faith is for the expansion of aware activity that can be in many forms, and as much as is gained by the expansion, so much realization, wisdom. So dharma is based upon realization, to be real in nature. আবার পড়ছি, in fact there is no opposition in the views, different views the same way, feeling one in many forms. Each faith is for the expansion of aware activity that can be in many forms, and as much as is gained by the expansion, so much realization, wisdom. So dharma is based upon realization, to be real in nature. এটা ঠাকুর লিখছে। তো এখন কথা হচ্ছে যে বিভিন্ন মতগুলোকে তাহলে আমি আগের দিনও আলোচনা করছি, একটুখানি দেখা যাক তাদের মধ্যে মিল কোথায়। ইনফ্যাক্ট ঠাকুর কি বলছেন, কোনো মতের সাথে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। একটা আউটওয়ার্ড হয়তো আঙ্গিকটা আলাদা, উপস্থাপনা আলাদা, কিন্তু বক্তব্য বিষয় এক, সেম। কীরকম আমি আপনাদের সেটাই আজকে আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন যে সব ধর্ম, তথাকথিত ধর্ম, আমি তথাকথিত ধর্ম কথাটা ব্যবহার করছি, ধর্মটাকে ঠাকুর বলছেন একটাই, কিন্তু মত, হ্যাঁ, এরকম লোকে বলে দেখবেন আজকাল, ইনফ্যাক্ট বড় বড় জায়গাতেও বলে সর্বধর্ম সমন্বয়, কোঅর্ডিনেশন অফ অল রিলিজিয়ান্স অর ধর্মস। দিস ইজ বেসিক্যালি এ মিসনোমার। তার কারণ হচ্ছে সব ঠাকুরের কথা অনুযায়ী সব ধর্মই তো মানে মত, এগুলো মত, ধর্ম কিন্তু একটাই। রিলিজিয়ান ইজ ওয়ান অ্যান্ড দ্যার ইজ নো ভ্যারাইটি অফ ইট। এটা ঠাকুর অনুকূলচন্দ্রের মত। এবং তিনি বলছেন কোনো মতের সাথে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো তফাৎ নেই। কী কী মতের কথা ঠাকুর বলছেন? হিন্দু মত, মুসলমান অর্থাৎ ইসলাম মত, বৌদ্ধ মত, খ্রিস্টান মত, হ্যাঁ,
ইত্যাদি মতের কথা ঠাকুর বলছেন। লক্ষ্য করে দেখুন এই সম্পর্কে আমরা যদি যদি প্রথমেই আমি এই কথা বলি, আমরা লক্ষ্য করে দেখছি যে মোটামুটি সব ধর্মেই একথা বলা হচ্ছে যে কী করে অভাবকে দূর করা যায়। অভাব মানে দুঃখকে দূর করা যায়। একটা কথা কিন্তু মানতেই হবে যে জন্মেছি যখন, তখন দুঃখ আছেই। দুঃখকে জন্মানোর জন্যই মানে আমরা জন্মেছি। শরীর যখন ধারণ করেছি তার মানে দুঃখ আছে। এই দুঃখটাকে আমাকে জয় করতে হবে, অভাবটাকে দূর করতে হবে, শান্তি পেতে হবে। এই কথাটা সব ধর্মেই আবার বলছি ধর্ম, আমি কিন্তু সব ধর্ম বলবো না, আমি বলবো সব মত। যেহেতু ঠাকুর অনুকূল চন্দ্র এটা বলছেন, এটা আমারও মত। আপনারা আমার সাথে একমত হতে পারেন, নাও হতে পারেন, তাতে কিছু এসে যায় না। মিনস যে প্রত্যেকের যেমন বক্তব্য আছে, আপনাদের বক্তব্য থাকতেই পারে, তাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমার বক্তব্য এটাই, শেষে ঠাকুর অনুকূলচন্দ্র যা লিখেছেন সত্যানুসরণে, তার বেসিসে তিনি বলছেন ধর্ম এক, আর তার কোনো প্রকার নেই। সেই বেসিসে বলছি। তাহলে মত, এই ধরুন হিন্দু মত, বৌদ্ধ মত, মুসলমান মত, বা ধরুন জৈন মত, খ্রিস্টান মত, এই সব মতই কিন্তু শেষ পর্যন্ত কি চাইছে, যে সবাই চাইছে দুঃখকে দূর করা, অভাবকে দূর করা, আনন্দকে পাওয়া। এভরিবডি ইজ হ্যাঙ্কারিং ফর ডিলাইটস, অবশ্য নির্মল আনন্দ, এতে কোনো সন্দেহ নেই। তো এখন এই আনন্দকে পেতে গেলে প্রশ্ন হচ্ছে, সবাই কিন্তু সব মানুষের মধ্যেই, বা বলতে পারেন সব মতের যারা পুরুষোত্তম অবতার পুরুষ, তারা কিন্তু একই কথা বলছেন। তারা প্রত্যেকেই বলছেন যে তিনটে জিনিস বোঝার চেষ্টা করো। এক হচ্ছে যে জন্মেছে যখন, তার মানে তুমি একজন জীব, তোমার জীবন আছে। তাহলে জীবন কি এটা বোঝার চেষ্টা করো, জীব কি জিনিস এটা বোঝার চেষ্টা করো। এবং এই যে জগৎ দেখছো, এই যে চোখ খুললেই জগৎ দেখছি, কানে যা শুনতে পাচ্ছি, যা দেখছি চারিদিকে, এই যে জগৎ, সেটাই বা কি, এটা বোঝার চেষ্টা করো। এবং আমার এই জীবন এবং জগৎ, এর পেছনে যদি কোনো কারণ থাকে, সেইটা যাকে আমরা ঈশ্বর বলতে পারি, প্রকৃতি বলতে পারি, বা যা নামই দিন, সেটাকেও জানতে হবে। থাকলেও যদি ঈশ্বর থাকে তাও জানতে হবে, না থাকে তাও জানতে হবে। সুতরাং এই জীব, জগৎ, ঈশ্বর, এই তিনটেকে জানতে হবে। দিস ইজ দ্য বেসিক, ইউ ক্যান সে, হাঙ্কারিং অফ ইচ অ্যান্ড এভরি পার্সন। প্রত্যেকেরই এটা মানসিক ইচ্ছা জানার। তো এখন এইটা জানার থেকেই, ইউনো, ফর দ্য কোয়েস্ট অফ দিস নলেজ, এই জ্ঞান লাভের ইচ্ছা থেকেই সমস্ত মতগুলি তৈরি হয়েছে, এবং সেগুলো নিয়ে কথা চলছে। যেমন ধরুন, আমি যদি আপনাদের ছোট্ট কথা বলি, যে ধরুন গিয়ে যে প্রত্যেক মতই বলে যে আগে মনটাকে শান্ত করো। মনটাকে যদি শান্ত না করো, তাহলে তো মানে কোনো কিছুই ঠিকমতো করতে পারবে না। এবং এটা সত্য কথা। এমনকি জাগতিক দিক দিয়েও যদি দেখি, সেখানেও দেখছি কেউ যদি ভালো পড়াশোনা করতে চায়, বিষয়টাকে জানতে চায়, তাহলে অন্য চিন্তা বাদ দিয়ে সেই চিন্তাটা নিয়ে তাকে ভাবতে হবে। আর সেটা করতে গেলেই এই চঞ্চল মনকে শান্ত করতে হবে। এই চঞ্চল মনকে শান্ত করাটা সব মতেরই কথা। বুদ্ধ ধর্মে আপনারা লক্ষ্য করে দেখবেন, সেখানে মেডিটেশনের কথা বলা হচ্ছে, ধ্যান যোগ। এবং এমনকি সব ক্ষেত্রেই ধরুন, ধ্যান করতে সব জায়গাতে গিয়েই ধ্যান করতে হয়। হ্যাঁ, এই যে আমরা প্রার্থনা করি, প্রার্থনার পরে কি করি, নাম ধ্যান করি। মুসলমান যারা, তারা নামাজ পড়েন, নামাজ পড়ার পরে তারাও নাম ধ্যানই করেন তাদের মতো করে। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের যারা, তারাও এই মাইন্ডফুলনেস ইংরেজিতে বলে, এই মনটাকে বারবার তারা বলছেন, মন চলো নিজ নিকেতনে। এই কথাটা, মন চলো নিজ নিকেতনে, এটা সব ধর্মেরই কথা। খ্রিস্টান ধর্মও তাই, বি পেশেন্ট অ্যাট ফার্স্ট। হ্যাঁ, তুমি আগে শান্ত হও। তা আমাদের গীতাতেও তো সেই একই কথা বলছে। আমাদের যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, সে তো সে একই কথা বলছে।
আবার বলছি, এই ধর্ম, হিন্দু ধর্ম বলা মানেই এই যে মুসলমান ধর্ম বা খ্রিস্টান ধর্ম এগুলো ধর্ম নয়, এটা নয়, কিন্তু তারাও ধর্ম, যদি ধর্ম বলি, ধর্ম কথা বলছি না। সেই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র যা বলছেন সেইটাতে আমরা ফিরে আসি। তিনি বলছেন মতের কথা, তিনি ধর্মের কথা বলছেন না, সবগুলোকে বলছেন মত। তাই হিন্দু মতে আমরা লক্ষ্য করে দেখছি ভগবদ গীতা একটি বিশ্ববিখ্যাত এবং বহু আদৃত একটি গ্রন্থ। এর কারণ হচ্ছে এটাই যে গীতা আমাদেরকে অমরত্ব লাভের কথা বলে। গীতাতে কিন্তু সমস্ত প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান দেওয়া হয়েছে। এটা কোনো এই দর্শন, মানে এমন একটা দর্শন যা বোঝা যাবে না, যা ধরা ছোঁয়ার বাইরে, এমন তো নয়। যেমন ধরুন, একটু আগে যেটা বলছিলাম যে সব মতেই একটি কথা হচ্ছে যে মনটাকে শান্ত করো। তার মানে কি? তার মানে মন আমাদের অশান্ত, তাই না? মনটাকে শান্ত করার প্রশ্ন আসছে কি করে? এই কারণে আসছে আমার মন অশান্ত বলেই। তাই অর্জুন, আমরা লক্ষ্য করে দেখছি চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, কারণ ষষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ সম্ভবত, সেখানে এই 34 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি যে মনটাকে শান্ত করতে বলছো, এ তো আমার পক্ষে কঠিন, কারণ মন সবসময় চঞ্চল। এই এক মুঠো বাতাসকে যদি আমি সরিয়ে দিই, সরাতে পারবো? আবার বাতাস এসে চলে আসবে। সেরকম একটা চিন্তা সরাতে গিয়ে আর একটা চিন্তা চলে আসছে। হ্যাঁ, একদম এটা এমন একটা সমস্যা যেটা সমস্ত মানুষের সমস্যা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন সেই প্রশ্নই করছেন, আর সেটাকে কি করে মনটাকে শান্ত করা যাবে তার উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এটা প্র্যাকটিক্যাল প্রশ্ন। এটার মধ্যে তথাকথিত কোনো ফিলোসফি নেই, দর্শন নেই, বা এমন কিছু যা বুঝতে পারবো না এমন কিছু নয়। তাই অর্জুন বলছেন, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দীর্ঘম তস্যহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। আবার বলছি, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দীর্ঘম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। মানে আমার মন অত্যন্ত চঞ্চল, একে বাতাসকে যেমন সরানো যায় না, বাতাসকে ভ্যাকেন্ট করে দেওয়া যায় না, সেরকম আমার মনে যে চিন্তা রাশি আসছে, সেই রাশিগুলোকে একটা সরাতে গিয়ে আরেকটা চিন্তা চলে আসছে। সেদিন বলছেন কি, ফর ও কৃষ্ণ দ্য মাইন্ড ইজ ভেরি টার্বুলেন্ট, আনস্টেডি, and strong and obstinate. I find its control as strongly difficult as of the wind. মানে এটা খুব কঠিন বোঝে যাকে বলে। উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যে প্রথমে তিনি স্বীকার করে নিচ্ছেন যে ইয়াস, এই অশান্ত মনকে শান্ত করা যে খুব কঠিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভগবান বলছেন। তবে হ্যাঁ, তিনি উপায় দিচ্ছেন। উপায় বলছেন যে যদি অভ্যাস যোগ বারবার অভ্যাস করো এবং বৈরাগ্য যোগ অভ্যাস করো, তাহলে কিন্তু মনকে ধীরে ধীরে শান্ত করা সম্ভব। তিনি কি বলছেন? অসংশয়ম মহাবাহ। মহাবাহ হচ্ছে অর্জুনের একটি নাম আর কি। সেই জন্য বলছেন অসংশয়ম মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। প্রথমে তিনি বলছেন ও মাইটি আর্মড ওয়ান, মানে স্যালুটিং অর্জুন অ্যাজ ও মাইটি আর্মড ওয়ান। হ্যাঁ, আনডাউটেডলি দ্য মাইন্ড ইজ আনট্র্যাক্টেবল অ্যান্ড ইজ রেস্টলেস, but it can be brought under control through practice and detachment. Practice মানে অভ্যাস, detachment মানে বৈরাগ্য। সুতরাং এটা কি বলছেন যে এর মানে সম্ভব। তাহলে দেখুন তো, সব মতেই অশান্ত মনকে আগে শান্ত করতে বলছে। বুদ্ধদেবের কথাই হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, ধ্যান, বুদ্ধিস্ট মেডিটেশন বলে একটা কথা আছে, যেটা অত্যন্ত প্রসিদ্ধ। মেডিটেশনটা কেন করব?
Why meditation is at all needed? The answer is very simple. অ্যান্সার হচ্ছে যে আমার এই অশান্ত মনকে শান্ত করতে হবে। কারণ শান্ত মনে আপনি এইসব জটিল প্রশ্নের উত্তর পাবেন। প্রশ্নগুলো মনে হচ্ছে সহজ, এই যে জীব, জগৎ, ঈশ্বর, এই তিনটে সম্পর্কে জ্ঞান এত সহজ নয়, এটা বোঝা কঠিন। তাই শান্ত মনে করতে হবে। কিন্তু শান্ত মনে তো আমি করতে পারছি না, কারণ মনটা তো সবসময় অশান্ত। তাই বলা হচ্ছে তাহলে তুমি ধ্যান করো। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা কথা মজা করে বলা হয়, ধ্যান করলে মন শান্ত হয়, আবার অশান্ত মনে ধ্যান হয় না, এরকম একটা কথা বলা হয়। তাহলে কি করব? মন যতক্ষণ না শান্ত হচ্ছে ততক্ষণ ধ্যান করব না? এটা বাজে কথা। কথাটা হচ্ছে যে ধ্যান শান্ত করার জন্য তো ধ্যান করছি, তাই মন অশান্তই থাক আর যাই থাক, ধ্যান করো। বুঝতে পারছেন? তো এইটা বলছেন। তা তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে উত্তরটা দিচ্ছেন, এভরিওয়্যার ইট ইজ ট্রু, এটা সব মতের পক্ষেই সত্য, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি। আবার লক্ষ্য করে দেখুন, সব মতেই একটি কথা বলা হচ্ছে কি না, দান, চ্যারিটি। যেমন প্রত্যেকটি মতের ক্ষেত্রেই দিস ইজ ইকুয়ালি ট্রু। ইকুয়ালি ট্রু বলতে ধরুন আমি এক এক করে বলছি। যেমন আমাদের যদি হিন্দু মত দেখেন, হিন্দু মতেও তাই, মুসলমান মতেও তাই, জাকাত যেটাকে বলে ওরা, সেটা একই, মানে দান যেটাকে আমরা বলছি। তারা জাকাতের ক্ষেত্রে, জাকাত মানে হচ্ছে যে ইয়ারলি চ্যারিটি ইন সাপোর্ট অফ দি লেস ফরচুনেট বলা হয়। আবার মানুষের, আমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও তাই, যে দান করো, এবং মানে ঈশ্বরকে দান করো নিঃস্বার্থভাবে, মানে যেটাকে বলে আনসেলফিশলি দান করো। আবার ধরুন যদি আপনি খ্রিস্ট ধর্মের কথা বলেন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ডিভাইন ইন কোঅর্ডিনেশন অ্যান্ড স্যাক্রিফাইস, তুমি স্যাক্রিফাইস করো, স্যাক্রিফাইস অ্যান্ড হিউম্যানিটি, স্যাক্রিফাইস অ্যান্ড হিউমিলিটি, মানে সেবা দাও এবং বিনা স্বার্থে সেবা দাও এবং বিনীত হও, এই কথাটি বলছি। জৈনিজমের ক্ষেত্রেও তাই, জীবের প্রতি দয়া করো, সকল জীবের প্রতি দয়া করো। বুদ্ধদেবের ক্ষেত্রেও সেই একই কথা, যে মানুষের সত্য কথা বলো, সত্যের মাধ্যমে মানুষের দুঃখ ঘোচাও। এবং সব মতেই আমরা লক্ষ্য করে দেখছি যে দানের কথা বলা হচ্ছে। দানের কথা যদি বলা হয়, তো ভগবান শ্রীকৃষ্ণও তো গীতাতে ঠিক এই কথাটাই বলছেন, যে কিছু দান করো, যেটাকে আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ইষ্টভৃতির প্রবর্তন করেছেন, সেটা তো দান, ঈশ্বরকে দান, নিঃস্বার্থভাবে দান, এটাকে বলে শত উৎসারী দান, যেটাকে বলে অটো ইনিশিয়েটিভ ভলেন্টারি, এটা আপনি দিচ্ছেন সাবস্ক্রিপশন, ভলেন্টারি অ্যান্ড অটো ইনিশিয়েটিভ, নিজে নিজে শত উৎসারী আনসেলফিশ দান আপনি করছেন, তাই না? তো আমাদের গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন এই দানের কথাটা কিভাবে বলছেন, যে তাকে না দিয়ে যে খায়, ঈশ্বরকে না দিয়ে যে খায়, সে কিন্তু আসলে বলছেন চোর। সরাসরি তিনি বলছেন চোর। কি বলছেন? ইষ্টান ভোগান হি ভো দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতাহ তৈয়ের দত্তান প্রদায়েভ্যো যো ভুঙ্কতে স্তেন এব সহ। আবার বলছি, ইষ্টান ভোগান হি ভো দর্শন্তে যজ্ঞ ভাবিতাহ তৈয়ের দত্তান প্রদায়েভ্যো যো ভুঙ্কতে স্তেন এব সহ। এর মানেটাই হচ্ছে এই, যে মানে দেবদেবীরা এক্ষেত্রে যা যজ্ঞ করার পরে সেই যজ্ঞের ভাগ বা প্রসাদ তোমাদের দেবেন, অবশ্যই দেবেন। তা যে লোক তাদেরকে না দিয়ে খায়, মানে আলটিমেটলি ভগবান শ্রীকৃষ্ণকে না দিয়ে খায়, সে চোর। তার মানে দিতে হবে। চ্যারিটি ইজ সামথিং হুইচ ইজ কমন ইন ইচ অ্যান্ড এভরি ভিউজ। প্রত্যেকটি মতের ক্ষেত্রেই এটা একটা স্বাভাবিক এবং একবারে যাকে বলে সবার ক্ষেত্রেই সত্য। সে আপনি
হিন্দু হিন্দু মতে বলুন, ওই সেখানে আপনার ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলছেন, এমনকি রবীন্দ্রনাথ তো আধ্যাত্মিক মানুষ ছিলেন। তিনি বারবার বলছেন যে তিনি অর্থাৎ ঈশ্বর আমাদের দ্বারে দ্বারে ঘোরেন এক মুষ্টি ভিক্ষার জন্য, আর আমরা প্রতিদিনই তাকে বিদায় দিই। তিনি কিন্তু হাসি মুখে আসেন। তাই রবীন্দ্রনাথ বলছেন, তাই তোমার ওই অর্থ ভাণ্ডারের থেকে এক মুষ্টি ভিক্ষা যদি তাকে দাও, তাহলেই তোমার মানে দেবার দরজাটা খুলে যায়। তো রবীন্দ্রনাথও এই ত্যাগের ফল মানে এটা আপনার এই গ্রন্থটার নাম হচ্ছে ত্যাগের ফল, সেখানে কিন্তু এই কথা লিখছেন, যেটা আসলে ইষ্টভীতেরই নামান্তর দান করার। এবং ঠাকুর বলছেন সেখানে কোনো হিসেব নিলে চলবে না, মানে কি আপনি যে হিসেব নিতে যান রসিদ নিলে চলবে না। দ্যাট ইজ মানে চ্যারিটি অ্যান্ড দ্যাট এন্ডস দেয়ার, সেটাই এখানে শেষ। ইউ মাস্ট নট টেক এনি অ্যাকাউন্ট ফর দ্যাট। তার জন্য আপনি কোনো অ্যাকাউন্ট নিতে পারবেন না যে হাউ দিস সিস্টেমেটি অর হোয়াট এভার দ্য ডোনেশন ইজ বিং ক্যাটার অর ইজ বিং অ্যাকসেপ্টেড অর ইউজড। এটা কীভাবে ইউজ হচ্ছে এটা আপনি হিসেবে নিতে পারবেন না। আপনার দান, এটা বলছে সব মতেই। আমি একটু আগেই বললাম ইসলাম মতে যেমন জাকাত, সেটাও তাই, এই দান। হ্যাঁ, আর খ্রিস্টান মতে তো বলেই দিলাম যে স্যাক্রিফাইস অ্যান্ড হিউমিলিটি, সেটা একটা মস্ত বড় কথা। জৈন ধর্মে সকল জীবে দয়া, সে একই কথা। দয়া মানে আপনাকে কিছু খরচ করতে হবে, মানে দান করতে হবে। বুদ্ধদেবের ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রে এভরিওয়্যার উইল ফাইন্ড চ্যারিটি। চ্যারিটি নেই এমন কোনো মত নেই। সুতরাং ঠাকুর যে বলছেন কোনো মতের সাথে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, হ্যাঁ, সেই একটাকেই নানাভাবে অনুভব করা, রকম ভাবের বিভিন্নতা। ইয়েস, দের ইজ ডিফারেন্স ইন ফর্মস, নট ইন দ্য মেন বেসিস। মূল ইয়েতে কোনো তফাৎ নেই। একটু আগে যেটা বলছিলাম, তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি দাও, না দিয়ে যে খায় সে চোর। কি বলছেন? বিং নারিশড বাই দ্য sacrifices, the gods will indeed give you the coveted enjoyments. That person is certainly a thief who, you see, enjoys the coveted enjoyments that have been given by the gods without offering these to them. কি বলছেন? যে being nourished by the sacrifices, the gods will certainly give you the coveted enjoyments. That person is certainly a thief who enjoys these coveted enjoyments that have been given by the gods without offering this to them. এটা ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছে। তাহলে লক্ষ্য করুন কোথায় তফাৎটা বুঝতে পারছেন। সব মতেই তো এই কথাগুলো বলা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেই এই কথাগুলোই বলছেন। সুতরাং আমার এটাই বক্তব্য যে তফাৎ তো করে দেখি না, তাই না? তাহলে এই যে আমি বললাম ইষ্টান ভোগান, এটা 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোক, যেটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দয়া করে ইষ্টভীতি প্রবর্তন করে আমাদেরকে বাধ্য করেছেন এই আপনার এই দান করার ব্যাপারে। আর ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়ি থেকে শুরু করতে হয়। হ্যাঁ, তো সেই চ্যারিটি, দিস ইজ সামথিং হুইচ ইজ কমন টু অল ভিউজ। সমস্ত মতের ক্ষেত্রেই এটা কিন্তু একইভাবে সত্য। আবার দেখুন, যেটাকে বৌদ্ধ ধর্মে বলছে সংসারা, আবার বলছি বৌদ্ধ ধর্ম, দেখুন এটাও আমাদের সংস্কার, ইউ ক্যান সে। হ্যাঁ, এটা মত। সংসারা মানে কিছু মোহ আছে আমাদের, প্রত্যেক মতেই দেখবেন মানুষের মোহ আছে। ধরুন হিন্দু, সে কেন ঈশ্বরকে ধরছে? সে দেবদেবী পুজোই করুক আর পুরুষোত্তমের পুজোই করুক, যাই করুক, আলটিমেটলি সে তার লেভেল অফ কনসিয়াসনেস থেকে আরও হায়ার লেভেল অফ কনসিয়াসনেসে যেতে চাইছে। তার যে চৈতন্যের লেভেল তার থেকে উপরে যেতে চাইছে। প্রশ্ন হচ্ছে কেন যেতে চাইছে? তার কারণ এই অবস্থায় সে কিছুটা পশুর মতো, তাই না? তার মানে হচ্ছে তার মোহ আছে, সে কিছুটা প্রবৃত্তির দ্বারা অভিভূত। প্রবৃত্তি আপনারা সবাই, এটা সব মতেই, দিস ইজ ইকুয়ালি ট্রু ইন ইচ অ্যান্ড এভরি ভিউজ। কোথাও প্রবৃত্তি নেই তা নয়। এই যেমন ধরুন আমি একটা কথা বলছি, এটা দেখবেন অনেকে, একটা কুকুর বা একটা কুকুর আছে, হঠাৎ তাকে পা দিয়ে লাথি মেরে দিল, অথবা একটা লাঠি দিয়ে মারল, একটা আশ্চর্য ধরনের আনন্দ পাচ্ছে। তার মানে কি? এই যে একটা মদের যারা গর্বিত, তার মানে সে প্রবৃত্তিতে অভিভূত।
এমনকি জৈন মত যেটাকে আমরা বলি, সেখানে তারা বলছে সমস্ত জীবের প্রতি করুণা, সমস্ত জীবের প্রতি দয়া করো। তারা দেখুন এমনই দয়াবান, অন্তত বা কী করে মুখে কাপড় বেঁধে রাখে। কেন? যে নাকের মাধ্যমে, মুখের মাধ্যমেও যদি কোনো ইনসেক্ট বা কোনো জীবাণু যায়, সেও যাতে মারা না পড়ে। এখন তাদের মতকে আপনি সমালোচনা করতে পারেন বা কেউ করতে পারে, সেটা কথা না, কিন্তু ইনার উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড? পারপাসটা হচ্ছে যে জীবে দয়া, এই যে কাইন্ডনেস টু ইচ অ্যান্ড এভরি ক্রিয়েচার্স। তার মানে কি? আলটিমেটলি এটা করতে পারছে না কেন? কারণ প্রত্যেকের একটু প্রবৃত্তি আছে। বিভিন্ন রকম আমাদের হিন্দু মতে বলে 6টি প্রবৃত্তির কথা: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে কামনা, বাসনা, ওই যে ডিজায়ার্স যেগুলোকে আমরা বলি, হাঙ্কারিং, ডিজায়ার্স, লঙ্গিং, এগুলো থাকেই। এবং সবাই, মুসলমান যেমন, সেও নামাজ পড়ছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। কেন? সে নিজেকে আরো উন্নত করতে চাইছে। হি অর সি ওয়ান্টস টু এলিভেট দেয়ার লেভেল অফ হিজ অর হার লেভেল অফ কনসিয়াসনেস। কারণ সে জানে ঈশ্বর, আল্লাহ হচ্ছে দ্য হায়েস্ট লেভেল অফ কনসিয়াসনেস। তার কাছে যেতে চাইছে, পৌঁছাতে চাইছে। তা পৌঁছানো মানেই আল্লাহই বলুন, ভগবানই বলুন বা যেই বলুন, তারা কি? তারা প্রবৃত্তির অভিভূতি দ্বারা অভিভূত নয়। They are not obsessed by the obsession of complexes. But we people, we are. আমরা কিন্তু প্রবৃত্তির অভিভূতির দ্বারা অভিভূত, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমরা মোহগ্রস্ত প্রত্যেকেই। যেন এই মোহ থেকে বেরিয়ে আসা ইজ ভেরি ডিফিকাল্ট, ইনফ্যাক্ট, বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট। সেটা ভগবান শ্রীকৃষ্ণও বলছেন। এই যে বিভিন্ন রকম কামনা, বাসনা, ধরুন আমি কথার কথা বলছি, এই আমি রূপ দেখছি, আমার চোখ রূপ দেখছে, কান শব্দ শুনছে, হ্যাঁ, নাক ঘ্রাণ নিচ্ছে, আবার এই যে জীব কী করছে? আস্বাদন গ্রহণ করে, রস আস্বাদন করছে। আর চর্ম কী করছে? না স্পর্শ অনুভব করছে। হ্যাঁ, এটা বলা হয় না যে হাতি সম্পর্কে বলা হয় যে তার এই স্পর্শ অনুভূতিটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, অনেক সময় বলা হয়। তার মানে কি? এই প্রবৃত্তির অভিভূতি। তাহলে মোহ কিন্তু সর্বত্র রয়েছে। মোহ নেই এমন কিন্তু কোনো, মানে বলতে পারেন, দেখা যায় না। ইনফ্যাক্ট অর্জুন আমাদের চেয়ে কত উন্নততর একটি ব্যক্তিত্ব, ডেফিনেটলি উন্নততর, কারণ ভগবান শ্রীকৃষ্ণের যিনি সখা, তিনি তো উন্নততর হবেনই, তাই না? কিন্তু তারও মোহ ছিল বলেই তিনি যুদ্ধক্ষেত্রে এসে যুদ্ধ করতে চাইলেন না, মোহগ্রস্ত হয়ে পড়েছেন। তাই কিন্তু শেষে অবশ্য এই মোহ দূর হয়েছে। কী করে? ভগবান শ্রীকৃষ্ণকে ধরে। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা এরকম যে হিন্দু মতে অনেকেই ধরুন ভগবান শ্রীকৃষ্ণকে ধরে বা ভগবান রামচন্দ্রকে ধরে, হ্যাঁ, এরকম ধরে মোহ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে, অর্থাৎ মোহ থেকে মুক্ত হতে চাইছে। যেমন অর্জুন হতে পেরেছিলেন। আমরা লক্ষ্য করে দেখছি গীতার একদম শেষ অধ্যায়, 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোকে, তখন অর্জুনের মোহভঙ্গ হয়েছে এবং বলছে যে হ্যাঁ, এইবার তুমি যা বলবে তাই শুনবো, কারণ এখন আমার মোহ ভঙ্গ হয়েছে এবং আমার স্মৃতি ফিরে এসেছে। সুতরাং এখন আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, এখন তুমি যা বলবে আমি তাই শুনবো। তাহলে 18 নম্বর অধ্যায়ের 73 নম্বর শ্লোকে অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আবার বলছি, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। এই যেটা বলছিলাম যে এখন আমার মোহ নষ্ট হয়েছে এবং আমার স্মৃতি ফিরে এসেছে, এখন আমার সমস্ত সন্দেহ দূরীভূত হয়েছে, এখন তুমি যা বলবে আমি তাই করব। কি বলছেন? মাই ডেলিউশন হ্যাজ বিন ডেস্ট্রয়েড and my memory has been regained by your grace, and at present I stand my doubts removed and I will certainly follow your instruction. বুঝতে পারছেন? বলছেন মাই ডেলিউশন মানে আমার এই মোহ হ্যাজ বিন ডেস্ট্রয়েড, মানে ধ্বংস হয়েছে,
মাই মেমোরি হ্যাজ বিন রিগেইনড, আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে কিসের দ্বারা? বাই ইয়োর গ্রেস, তৎপ্রসাদাত, মানে আপনার প্রসাদে, আপনার দয়ায়, বাই ইয়োর গ্রেস। তারপরে কি বলছেন? আই স্ট্যান্ড মাই ডাউটস রিমুভড, গত সন্দেহ, মানে আমার এখন সন্দেহ দূর হয়েছে। এখন কি করবো? করিষ্যে বচনম তব, আই উইল ফলো ইয়োর ইনস্ট্রাকশন, আই উইল সার্টেনলি ফলো ইয়োর ইনস্ট্রাকশন। সুতরাং দেখুন, এই যে মোহগ্রস্ততা, এটা সবযত্র রয়েছে। বুদ্ধিস্ট মত যদি দেখেন, সেখানে যে ধ্যান করতে বলা হচ্ছে, মাইন্ডফুলনেস, এরা কিন্তু বৌদ্ধ মতে এই মাইন্ডফুলনেসটাকে খুব দেয়। কারণ মাইন্ডফুলনেস না হলে জ্ঞান হবে না। এটা কিন্তু বারবার কিন্তু আমরা দেখছি যে সেটা বলছেন বুদ্ধ মতটাই এরকম। বুদ্ধ মত হচ্ছে এইটাই যে এই অজ্ঞতাকে সরাতে হবে। কারণ দুঃখ আছে, দুঃখকে সরাতে গেলে এই অজ্ঞতাকে সরাতে হবে, অর্থাৎ মোহ, এক্ষেত্রে মোহ। হ্যাঁ, এই মোহটাকে সরালে কীভাবে সরাবো না? ওদের যে 8টা পথ আছে, অষ্টাঙ্গ মার্গ, তার মাধ্যমে এবং নির্বাণ লাভ সম্ভব হবে। সেই জন্য একটা কথা বলা হয় বুদ্ধদেবের সম্পর্কে, মানে বৌদ্ধ মত সম্পর্কে, যে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ওভারকামিং সাফারিংস থ্রু, ইউ ক্যান সে সাফারিংস বাই এলিমিনেটিং ইগনোরেন্স, হ্যাঁ, through 4 noble truths and 8-fold paths, 8-fold path, বুঝতে পারছেন? And it is a path of enlightenment focusing on mindfulness, compassion and ethical being, aimed at achieving nirvana, that is the end of the cycle of rebirth, by seeing the true nature of reality. এটা হচ্ছে বুদ্ধ মতের কথা, তাই না? তো একই কথা বলছেন। সুতরাং লক্ষ্য করে দেখুন যে এখানেও কিন্তু এই বুদ্ধদেবও কিন্তু এই মোহকে নষ্ট করার কথা, মোহকে দূর করার কথা বারবার কিন্তু বলা হচ্ছে। এই মানে ভার্চুয়ালি কিন্তু একই কথা, মোহটাকে আমরা কিছুতেই করতে পারছি না। তার কারণ হচ্ছে বলতে পারেন এই যে সংসারা, হ্যাঁ, এই মানে বৌদ্ধ মতের দিক থেকে, বা এটা সর্বত্রই রয়েছে, হিন্দু মতের ক্ষেত্রে সর্বত্রই। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত বলছেন যে, আপনারা লক্ষ্য করে দেখবেন, এটা 7ম অধ্যায় 14 নম্বর শ্লোক সম্ভবত, ইয়াস 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি যে এই মায়া বিস্তার করেছি, হ্যাঁ, বলতে পারেন যেগুলোকে বলে যোগ মায়া, এই মায়াকে অতিক্রম করা এত সহজ নয়। মায়া মানে কি? এই যে কাম, ক্রোধ, মোহ, হ্যাঁ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে প্রবৃত্তি। এগুলো ভগবানের সৃষ্টি, কিন্তু এগুলো না হলে আমাদের বাঁচতে পারবো না। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এর ফাঁদে পড়ে যাচ্ছি, এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু এটা ঠিক যে ভগবান নিজেই বলছেন, এই যে প্রবৃত্তির আমি সৃষ্টি করেছি, এইটাকে কাটিয়ে ওঠা এত সহজ নয়। তবে আমাকে যে আশ্রয় করেছে সে কিন্তু এই মায়ার ওপারে চলে যায়, অর্থাৎ মায়াকে অতিক্রম করতে পারে। কি বলছেন? 7ম অধ্যায়, গীতার 7ম অধ্যায় 14 নম্বর শ্লোক, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি তে। কি চমৎকার কথা বলছেন, দৈবী হেষা দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি তে। কি মানে হচ্ছে, দেখুন, এটা সংস্কৃত কথা বলে যে বোঝা কঠিন তা নয়। একদিক থেকে বারবার মনে হয় সংস্কৃতের ভারী চমৎকার একটি ভাষা, এবং মানে বলছে, দেখুন কি বলছে, দৈবী, আমার এই দৈবী হেষা গুণময়ী মম মায়া, মম মানে আমার এই দৈবী মায়া, হ্যাঁ, কি বলছেন, দৈবী মায়া, এটাকে দূরত্ব, মানে এটাকে অতিক্রম করা খুব কঠিন। তবে হ্যাঁ, মামেব মানে আমাকে যে প্রপদ্যন্তে মানে আশ্রয় করেছে, মায়ামেতম সে মায়াকে তরন্তিতে মানে সে তরে চলে গেছে, অর্থাৎ পেরিয়ে চলে গেছে। এটাই বলছে। কি বলছেন? সিন্স দিস ডিভাইন মায়া অফ মাইন্ড
ডিভাইন মায়া মানে দৈবী, ডিভাইন মানে দৈবী, ডিভাইন মায়া অফ মাইন্ড মানে আমার এই মায়া, হুইচ ইজ কনস্টিটিউটেড বাই গুণাস, বলছে না গুণময়ী, কি বলছেন, দৈবী হেইসা গুণময়ী, তাই না? এই হুইচ ইজ কনস্টিটিউটেড বাই মায়াস ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্রস ওভার, এটা পেরিয়ে যাওয়া খুব কঠিন। কিন্তু কি, therefore who has taken বা who have take refuge in me alone, যে আমাকে আশ্রয় করেছে, who have taken, ওই কাছে who have take refuge in me alone, he can cross over easily, সে কিন্তু এটাকে খুব সহজেই পেরিয়ে যেতে পারবে এই মায়াকে। সে একই কথা, তো সব মতের ক্ষেত্রেই তো দিস ইজ ট্রু। মানে বুদ্ধ মতের কথা যদি বলেন, ওই একই কথা, যে ইউ উইল হ্যাভ টু ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কি বলছেন, বৌদ্ধ মতের কথাই হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যান্ড ওভারকামিং সাফারিংস মানে দুঃখ, বাই এলিমিনেটিং, কাকে দূর করে, ইগনোরেন্স, কি করে, বাই এলিমিনেটিং ইগনোরেন্স থ্রু, or you can say following four noble truths, চার আর্য সত্য। কি কি বুদ্ধদেব বলেছেন, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে বেরিয়ে আসা যায় এবং নির্বাণ লাভ সম্ভব, এই চার সত্য। এবং সেটা কিসের মাধ্যমে, থ্রু 8-fold পাথ, মানে অষ্টাঙ্গ মার্গ, যেমন সত্য কথা বলো, সত্য পথে চলো। এখন এখানে প্রশ্ন দেখুন, যদি এটা একটা কথা বলা হয় যে দেখবেন, সর্বত্র দেখবেন যে বৌদ্ধ মত নাকি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, এটা বলা হচ্ছে। কিন্তু আমি তো বুঝতে পারি না যে কেন করে না। যদি কিছু না থাকতো, যদি কোনো ডিভাইন রুল না থাকতো, যদি দেখুন, যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ডিভাইন দৈবীর একটা আইন কানুন চলে, তবে তার পিছনে একটা মস্ত বড় মাথা নেই, ব্রেন নেই, এটা তো বিশ্বাস করা অসম্ভব। তাই আমার ব্যক্তিগতভাবে খুব মুশকিল হয় এটা বুঝতে যে বৌদ্ধ মত নাকি ঈশ্বর অস্তিত্বে বিশ্বাস করে না, এরকম কথা বলা হয়। কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই কথা, যে বৌদ্ধ মত নাকি ভগবান বিশ্বাস করে না অস্তিত্বে, তখন ঠাকুর বলেছিলেন যে বুদ্ধদেব ঈশ্বর আছেন তাও বলেননি, ঈশ্বর নেই তাও তো বলেননি, তিনি চুপ ছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন বক্তব্যটা মানেটা এই যে তুমি নিজে বোঝো, করে বোঝো। মানে এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, একজন আমেরিকান, তার নাম হচ্ছে রে আর্চার হাউজারম্যান, তিনি ঠাকুরের দীক্ষিত ভক্ত। তিনি ঠাকুরকে একবার প্রশ্ন করেছিলেন যে নাম করলে কি হয়, হ্যাঁ, নাম করলে কি হয়, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ রিপিটিং হোলি নেম। তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন, করে দেখো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, করে দেখো, জাস্ট প্র্যাকটিস অ্যান্ড সি দ্য রেজাল্ট বাই ইয়োরসেলফ। তুমি নিজে করে দেখো, রিপিট দ্য হোলি নেম অ্যান্ড সি দ্য কনসিকুয়েন্সেস। একদম সহজ কথা যাকে বলে। ঠাকুর বলতে পারতেন তো যে নাম করলে সমস্ত অনুভূতিগুলি এগিয়ে আসবে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অধরা রহস্য তা তোমার কাছে উন্মোচিত হবে, ঈশ্বর তোমার সামনে দেখা দেবেন, সমস্ত ডিভাইন রুলগুলো তুমি হৃদয়ঙ্গম করতে পারবে, অনুভব করতে পারবে, ইত্যাদি কথা তো তিনি বলতে পারেন, বলেননি তো, যদিও কথা ঠিক, নট দ্যাট দিস আর ইররিলেভেন্ট, কিন্তু এটা বলার কি দরকার? যদি ঠাকুর বলতেনও তাতে খুব একটা কিছু এসে যেত। সেরকম করে দেখো, ডু বাই ইয়োরসেলফ, দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে। কারণ জাস্ট প্র্যাকটিস অ্যান্ড ডু দ্যাট অ্যান্ড ইউ উইল ফিল দ্য কনসিকুয়েন্স। আপনি এর মতামতটা বুঝতে পারবেন। ইনফ্যাক্ট এখানেও ঠাকুর বলছেন যে সব মতই সাধনা বিস্তারের জন্য, তা বিভিন্নভাবে হতে পারে। সাধনা মানেটা কি? সাধনা মানে অ্যাভয়েড অ্যাক্টিভিটি যেটাকে বলি, এটা মানে কি? ওই একই কথা, ওই জীব জগৎ ঈশ্বর এটাকে জানার নামই হচ্ছে সাধনা। এটা সব মতের ক্ষেত্রেই প্রযোজ্য। দিস ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর ইচ অ্যান্ড এভরি ভিউস, বি ইট হিন্দু ভিউ, বি ইট মোহামেডান ভিউ, বি ইট খ্রিশ্চান ভিউ, বি ইট বুদ্ধিস্ট ভিউ। সবাই চাইছে এই জীবনটা কি, এই জীব জগৎটা কি, জগতের পিছনে রহস্যগুলো কি, এবং এই জীব জগৎকে যে ডিভাইন রুল চলছে, যে ডিভাইন রুল চালাচ্ছে, যে আশ্চর্য দৈবী আইনগুলি বা নিয়মের মাধ্যমে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, সেটাকে বোঝা।
হয়তো অনেক মত তথাকথিতভাবে ঈশ্বরের মত বিশ্বাস করে না করে জানি না, কিন্তু প্রকৃতিকে তো বিশ্বাস করতে হবে। ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ডিভাইন রুলস প্রেজেন্ট অপারেটিং উইদিন দিস ইউনিভার্স। যেমন ধরুন আলবার্ট আইনস্টাইন, তিনি যে E=mc², এই যে ফর্মুলাটা, কয় E=mc⁴ বললেন না তো, বা বা E=m²c² তো বললেন না, ঠিক E=mc²। দেখুন কেমন একটা নির্দিষ্ট ভেরি স্পেসিফিক রুল রয়েছে। তাহলে থ্রু আউট দিস ইউনিভার্স, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, আপনি প্রকৃতিই বলুন, ভগবান না মানুন, তাতেও কিছু যায় না, তাও কিন্তু ধর্ম সত্য। বাট স্টিল রিলিজিয়ন ইজ ট্রু, ধর্ম ইজ ট্রু। কারণ ধর্ম হচ্ছে ফিলিংসের উপরে, অনুভূতির উপরে, জ্ঞান। অনুভূতি হচ্ছে জ্ঞান, রিমেম্বার। যাকে আমরা রিয়েলাইজেশন বলি, দ্যাট ইজ অ্যাকচুয়াল উইজডম। এটাই হচ্ছে উইজডম। তার কারণ, এবং ঠাকুর বলছেন ধর্ম অনুভূতির উপরে। The whole concept of dharma or religion is based upon realization, to be real in nature. That is more realistic, I would like to say. কারণ দেখুন, আমরা কি বলি যে এই যা চোখে দেখি, যা আমি চোখে দেখছি, তার চেয়ে বেশি স্পষ্ট কিছু হতে পারে না। দোজ হু আর র্যাশনালিস্ট, যারা বাস্তববাদী, না কি বলে, যুক্তিবিদ, আই থিঙ্ক, ইয়েস, যুক্তিবাদী, র্যাশনালিস্ট, তারা এই কথা বলে যে ভাই যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করো না। যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করবে না তো, না। কিন্তু তোমার শেষ পর্যন্ত যুক্তি দেওয়ার ক্ষমতা আছে তো, বা যুক্তি দিয়ে যাওয়ার ক্ষমতা আছে তো। আমি কিন্তু যুক্তিহীন হতে বলছি না। দিস ডাজ নট অটোমেটিক্যালি মিন দ্যাট আই ওয়ান্ট টু সে ইউ টু বি ইররাশনালিস্টিক, নো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমার যা শরীর বা আমার সব কিছু, যদি সেই চৈতন্যকে না ধরি, সেই পিওর কনসাসনেস, যাকে আপনি ঈশ্বর বলতে পারেন, যাকে আপনি প্রকৃতি বলতে পারেন, যাকে আপনি ডিভাইন রুল বলতে পারেন, হোয়াট এভার নেম ইউ মে গিভ, যার আমি দিন, সেই পিওর কনসাসনেস, সেই প্রকৃত চৈতন্যকে না ধরলে আপনি যুক্তি দিয়ে বেশিক্ষণ এগোতে পারবেন না। পারবেন না যে, অর্থাৎ আমি তার একটা প্রমাণ দিচ্ছি, একদম ডাইরেক্ট প্রমাণ। কারণ যারা যুক্তিবাদী তারা বলে, দেখো ভাই, আমি কিন্তু বাজিয়ে নেব। আমার এই কথা মনে পড়ছে, আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, মাস্টারমশাই আমাদের একজন ছিলেন, তিনি আমাদের পড়ানোর পরে এই 7-8 দিন পরে একটা পরীক্ষা নিতেন। পরীক্ষা নেওয়ার আগে বলতেন, এই যে এতদিন পড়ালাম, আমি এবার বাজিয়ে নেব তোমাদেরকে, যে তোমরা কতটা বুঝতে পেরেছ। তা যুক্তিবাদীরা কি করে, না সব চলবে না, বাজিয়ে নেব। ওসব কথাই চিড়ে ভিজবে না, কথাই চিড়ে ভিজবে না তো। বেশ, আপনি দেখুন তো কতদূর কথায় যেতে পারেন। ধরুন আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই ধরুন আমি এই মুহূর্তে মোবাইলের সামনে আপনাদের সামনে কথা বলছি। আমি কিন্তু এই মুহূর্তে আমার চোখ দুটো রয়েছে মোবাইলে, এমনকি মোবাইলের উপরে কত মিনিট হচ্ছে সেটাও লেখা দেখতে পাচ্ছি। দ্যাটস ট্রু। অর্থাৎ আমি কি দিয়ে দেখছি? চোখ দিয়ে দেখছি। যুক্তিবাদীদেরকে জিজ্ঞেস করছি, তারা কি বলবেন? এই যে আমি দেখছি, যে এখন 53.07 or 08 সেকেন্ড দেখাচ্ছে, তা এটা ঠিক না ভুল? এটা তো ঠিক, কিন্তু এটা কী দিয়ে দেখছি? তো চোখ দিয়ে দেখছি। নোবডি ক্যান ডিনাই ইট। এটা কেউ অবিশ্বাস করতে পারবে না। তাহলে চোখ কে দেখে? যুক্তিবাদীদেরকে জিজ্ঞেস করছি, দেখে কে? আপনারা নিশ্চয়ই বলবেন চোখ দেখে। কিন্তু চোখ কী করে দেখে? আমি যদি বলি চোখ ভুল দেখে ফেলে, বা চোখ দেখতে পায় না, তখন যুক্তিবাদীরা বলবে, আপনি যদি একান্ত অন্ধ না হন, তাহলে না দেখতে পাওয়ার তো কোনো কথা নেই। ইয়াস, অন্ধ না হলেও কিন্তু না দেখতে পাই হয়ে যায়। কি করে? কত সহজ দেখুন বোঝা। আমি এই মুহূর্তে আলোচনা করছি আপনাদের সামনে। ধরুন আমি দেখতে পাচ্ছি যে আমার চোখের সামনে একটা বিড়াল আছে, মাঝে মাঝে উপর নিচ করছে, আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি। কিন্তু আমি যখন আলোচনায় বিভোর হয়ে যাচ্ছি, তখন কিন্তু এই সামনে দিয়ে বিড়ালটা চলে যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। নট দ্যাট মাই আইজ ডিডন্ট সি হিম, সি হার। আমার কারণ আপনার ফিমেল ক্যাট, সো একটা মেল ক্যাটও আছে, দ্যাটস আনাদার ইস্যু অল টুগেদার। সুতরাং আমার চোখ যে ওই বিড়ালকে দেখেনি তা নয়, বিড়ালকে দেখেছে। কিন্তু আমি যেহেতু আপনাদের সাথে এই কথা বলতে এত অ্যাবজর্বড হয়ে গেছি যে বিড়ালটা চোখের সামনে চলে গেছে, আমার চোখ দেখেছে কিন্তু আমি দেখিনি। আমি যদি যুক্তিবাদীদের বলি যে ভাই এটা কি করে হয়, আমার চোখের সামনে চলে গেছে একটা জিনিস, আমার চোখ তাকে দেখতে পেয়েছে, অথচ আমি তাকে দেখিনি, আপনি কি বলবেন যে সব
কাল্পনিক কথা, এ তো কাল্পনিক নয়, এটা ভীষণ সত্যি কথা। কেন দেখতে পাইনি বলুন তো? তার কারণ চোখ যে ইম্পালসটা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? ব্রেনে। এই ব্রেনটাকে যদি আপনি মন বলেন, এই মনটা ক্যাচ করছে তবেই দেখতে পাচ্ছি। only where I see, only when my mind catches the impulse that is being delivered by our eyes, যে আমাদের চোখ দুটি যে ইম্পালস নিয়ে যাচ্ছে, আমার মন সেটাকে অ্যাকসেপ্ট করছে। আমি মাইন্ডফুল থাকলে, আমি যদি মানে আমার মনটাকে যদি ঠিক রাখি, অর্থাৎ মনটা যদি একাগ্র থাকে, তাহলে বিড়ালটা চলে যাচ্ছে দেখতে পাবো। কিন্তু আমার এই বক্তৃতায়, আমার এই কথায়, আলোচনায় যদি আমি একদম অ্যাবজর্ব থাকি, if I am completely saturated or completely absorbed with my lectures or with the content of my lectures, then it may so happen that the cat is running in front of me and my eyes saw it, but I didn't see it. তাহলে মন, এখন এবার লক্ষ্য করুন, মনেরও পিছনে কেউ না থাকলে এটা দেখা সম্ভব নয়। Somebody must be there behind the mind, and that is what is known as pure consciousness, যেটাকে আমরা বলছি পিওর কনসাসনেস, বা যেটাকে আমরা বলছি পূর্ণ চৈতন্য। সেটা আপনি অর্থাৎ চৈতন্য, তাকেই বলেন ভগবান বলতে পারেন, বা যাই বলেন, হোয়াট এভার নেম ইউ মে গিভ, প্রকৃতি বলুন, যাই বলুন। তাহলে এই অনুভূতিটাই তো আসল, তাই না? কারণ আমার চোখ কিন্তু ভুল করতে পারে কি পারে না? দেখুন, খুব সাধারণভাবে দেখুন যে রাস্তাতে একটা সন্ধ্যাবেলায় একটা দড়ি পড়ে আছে। এটা দড়িও হতে পারে, আপনার চোখ ভাবছে এটা, কখনো ভাবছে দড়ি, কখনো ভাবছে সাপ। বলে না, রজ্জুতে সর্পভ্রম, মানে দড়িতে সাপ দেখছে বলা হয়। সাপও হতে পারে, রজ্জুও হতে পারে, দুটোই কিন্তু মিথ্যা নয়। নট দ্য টু আইডিয়াস আর ইকুয়ালি রং। হতে পারে আইদার ইট ইজ, এটা হতে পারে একটা দড়ি বা সিম্পলি স্ট্রিং, অথবা সত্যি সাপ, মেবি এ স্নেক, হু নোজ। কিন্তু আমার চোখ দিয়ে আমি ততটা দেখতে পাচ্ছি না, বিকজ অফ দ্য ল্যাক অফ লাইট, আলো নেই বলে। কিন্তু যদি ফুল আলো জ্বালিয়ে দেওয়া হয়, তবু কিন্তু আপনি, এমন হতে পারে, মনে করুন সাপ যাচ্ছে, সত্যি রাস্তায় সাপ যাচ্ছে, আপনি দেখছেন, ইউর আইজ সি দ্যাট, আপনি সেটা দেখছেন, কিন্তু আপনি তা সত্ত্বেও চলে যাচ্ছেন। কেন? এটাও কিন্তু অনেক সময় হয়। আপনি লক্ষ্য করে দেখবেন, যতটা শুনেছি, ইফ আই এম নট সো মাচ মিস্টেকেন, জীবনানন্দ দাস, তার নাকি ট্রাম চাপা পড়েছিলেন বা মৃত্যু হয়েছিল। তিনি দেখতে পাচ্ছেন ট্রাম, কিন্তু মনে মনে এমন কিছু ভাবছেন, হ্যাঁ, যেটা চোখের সামনে যা দৃশ্য তার থেকে সম্পূর্ণ আলাদা। তার মানে তার চোখ দেখছে, কিন্তু চোখের পিছনে মন নেই। কি আশ্চর্য দেখুন, সেটা মন না থাকার জন্য চোখের সামনে যা দেখছে সেটাকে সে দেখেও দেখছে না, দেখেও না দেখা। তা যুক্তিবাদীরা কি বলবেন? সুতরাং এই দেখাটা বড় কথা নয়, দেখাটাই জ্ঞানটা নয়, জ্ঞান হচ্ছে অনুভূতি। তাই ঠাকুর বললেন, ধর্ম অনুভূতির উপর। ধর্ম ইজ বেসড আপন রিয়েলাইজেশন, টু বি রিয়েল ইন নেচার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিয়েল। বুঝতে পারছেন কথা? রবীন্দ্রনাথ একটা কথা আছে, শুনেছি এরকম, অনেক এক্সাক্ট কথাটা বলতে পারছি না, কথাটা এরকম যে কবিরে দেখো না তার জীবন চরিতে, তিনি বলছেন তিনি যাহা সত্য, তিনি যা লেখেন সেটাই সত্য, যা দেখছো সেটাই সত্য না হতে পারে। তিনি যা লিখেছেন তার মনের কবি মনটাই সত্য, এরকম একটা কথা, এক্সাক্ট কথা বলতে পারছি না, বলছেন, আর ইটস এ ফ্যাক্ট। সুতরাং রিয়েলাইজেশন, অনুভূতিটাই সত্য। ব্যাপারটা কীরকম? ধরুন আপনার সামনে কেউ একটা রসগোল্লা দিল, এবার যারা যুক্তিবাদী, আমি যুক্তিবাদীদের কথা বলছি, যুক্তিবাদীরা বলছে এই রসগোল্লাটা কী জিনিস দিয়ে তৈরি, এটা কেমন, এর স্বাদ কেমন হবে, ইত্যাদি নানান কথা বলছে। কি করে বলছে? পরীক্ষা করো, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করো, লক্ষ্য করে দেখছে এতে কিছুটা, এতটা দুধ আছে, এতটা ছানা আছে, এতটা চিনি আছে, বা এতটা সুজি আছে, এইরকম আর কি, এরকম মানে ইকালসে ডিফারেন্সিয়াল, মানে ভাগ করে দিল, এই হচ্ছে রসগোল্লা, গলিত বুঝিয়ে দিল, এত পার্সেন্ট অমুক, এত পার্সেন্ট অমুক, এত পার্সেন্ট, দিস ইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন। যেমন ওষুধে থাকে না, ওষুধে লেখা থাকে কম্পোজিশন, লিখতে বাধ্য, সেরকম রসগোল্লা দেবো, দেখো দিস ইজ হোয়াট ইজ, ইসি রসগোল্লা আর সুইট ইজ অল অ্যাবাউট, এটা বলে দিল। এটা হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? বাহ্যিক জ্ঞান।
যা আমি ইন্দ্রিয় দিয়ে বা চোখ দিয়ে বা এদের বাইরে থেকে দেখতে পাচ্ছি। দিস ইজ এক্সটার্নাল নলেজ, বাট দ্যাট মে নট দ্যাট মে নট বি উইজডম। সেটা কিন্তু প্রজ্ঞা না হতে পারে। অনুভূতিটা কিন্তু প্রজ্ঞা। রিয়েলাইজেশন ইজ রিয়েল ইন নেচার, ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম। সত্য কথা বলতে গেলে রিয়েলাইজেশন ইজ রিয়েল ইন নেচার। তার উপরে কোনো সত্য নেই। অনুভূতির উপরে কোনো সত্য নেই। কারণ ধরুন আপনারা জানেন অবাক জলপান, যে মানে সুকুমার রায়ের লেখা, সে বিভিন্ন জায়গাতে এক গ্লাস জল চাইছে, জল নিয়ে যে কতজন বলছে, আপনি মশাই জল চাইতে এসে কি জলপাই চাইলে হবে? হ্যাঁ, আপনি কি নানান কথা, আম চাইতে গিয়ে কি বলে নানান কথা বলছি। হ্যাঁ, তো এরকম, হ্যাঁ, চাল চাইতে গিয়ে চাল তার খোঁজ করেন দোকানে গিয়ে, এইসব। পরবর্তী ক্ষেত্রে বলছি, শুনুন মশাই, নাকি না আমার মামার বাড়ির যে জল সে কি চমৎকার জল, হ্যাঁ, সে মশাই কি সুন্দর জল, যেন একবারে মানে মিজরির পানা ইত্যাদি নানান রকম বোঝাচ্ছে। শেষে বিরক্ত হয়ে গিয়ে একজন সায়েন্টিস্টের কাছে গেছে, সে কি বলছে যে শুনুন আপনাকে চোখের সামনে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে জল কি দিয়ে তৈরি, এটা 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন দিয়ে তৈরি বলে। আর ধর মশাই, ছাড়ুন তো, আমাকে এক গ্লাস জল দিয়ে জলটা খেয়ে নিয়েছে। এইবার বলুন আপনার কথা। এইবার এই যে জলটা খেলেন, এই যে অনুভূতি, ভিতরকার অনুভূতি, ইট ইজ মাচ মোর রেলেভেন্ট দেন দ্য এক্সটার্নাল নলেজ। যে তথাকথিত যে সায়েন্টিফিক নলেজ, এই যে ফ্র্যাকশন, নো, এইটাতে সে বেশি বুঝছে। সেরকম মানুষ মন দিয়ে যা বোঝে, ইন্দ্রিয় দিয়ে নয়, রিমেম্বার, not through sense organs but through mind. As a matter of fact, the substance which is present behind the mind, যেটা কি মনের পিছনে রয়েছে, তা দিয়ে যখন বোঝে, দ্যাট ইজ রিয়েল ইন নেচার। তার চেয়ে বড় কথা কিছু হতে পারে। দ্যাট ইজ হোয়াট ইজ রিয়েলাইজেশন। সেটাই হচ্ছে অনুভূতি, আর সেটাই হচ্ছে জ্ঞান। আমরা লক্ষ্য করে দেখছি যে দেখুন, আমরা এই যে বিভিন্ন মহাপুরুষদের সমাধি হয়, এটা বলা হয়, যেমন ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা কথাটা বলেছিলেন, এটা বলা হয় যে গীতাটা তিনি সমাধিস্থ অবস্থায় বলেছিলেন, when he was in trance state। হ্যাঁ, এটা বলা হয়, কারণ এটা আপনারা বোধহয় শুনেছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের। পরবর্তী ক্ষেত্রে যখন নাকি আপনার গীতা কথা শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ, অর্জুনদের বহুদিন রাজত্ব করা হয়ে গেছে, বহু বছর, অনেক পরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আপনি যে উপদেশ দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সেটা খানিকটা ভুলে গেছি, আর একবার যদি বলেন। শ্রীকৃষ্ণ নাকি বলেছিলেন যে দেখো, আমি যখন গীতাটা বলেছিলাম তখন আমি সমাধিস্থ অবস্থায় ছিলাম, এখন আমি সমাধিস্থ অবস্থায় নেই, কাজে আমি এক্স্যাক্টলি সেই উপদেশগুলো সেভাবে দিতে পারবো না, তবে আমার যেটুকু মনে হচ্ছে সেটা বলছি, এবং সেটা অনুগীতা নামে খ্যাত। আপনারা কলেজ স্ট্রিট গেলে সেই অনুগীতা কিনতে পাবেন। সুতরাং তাহলে কী দাঁড়ালো, যে সমাধিস্থ হওয়া, সমাধিস্থ অবস্থা মানেটা কি? রিয়েলাইজেশন, মানে অনুভূতি। সে অনুভব করতে, বুদ্ধদেবের কথা ধরুন, বুদ্ধদেব যখন দেখলেন দুঃখ আছে, হ্যাঁ, সাফারিং ইজ আ মাস্ট, সাফারিং ইজ জেনুইন। তিনি দেখলেন জরা, ব্যাধি, মৃত্যু, বয়সকালে কষ্ট, দুঃখ, এটা কে অস্বীকার করতে পারে? হু ক্যান ডিনাই ইট? এটা তার কষ্ট, এই কষ্টকে কে অস্বীকার করতে পারে? আমার এই শরীরটা রয়েছে, শরীর ততদিনই থাকবে যতদিন জীবন আছে। আমি এই শরীরটাকে ক্যারি করছি, বহন করে নিয়ে যাচ্ছি, অ্যাজ লং অ্যাজ মাই লাইফ ইজ দেয়ার। হ্যাঁ, জীবন, প্রাণ, ভাইটালিটি যতক্ষণ আছে, the moment the vitality will cease to exist, then I cannot bear my body. আমি তখন আর শরীরকে বহন করতে পারবো না। তাহলে লক্ষ্য করে দেখুন, তাহলে এই যে দুঃখ আছে, এবং আমার চোখের সামনে দেখতে পাই যে একটা মানুষ বলুন বা প্রাণী বলুন বেঁচে আছে, যে মুহূর্তে জীবন চলে গেল তখন শরীরটা নিথর হয়ে গেল। এটা সবসময় ঘটছে, কিন্তু এটা একটা এমন আশ্চর্য জিনিস যে প্রাণটা কি, এই যে আজ আমরা বার করতে পারিনি। দুঃখটা আছে, নোবডি ক্যান ডিনাই ইট। বুদ্ধদেব কি করলেন? তিনি ভাবলেন এই দুঃখ থেকে দূর হতে হবে, এই দুঃখ থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় নেই? ইজ দেয়ার not a single avenue through which we can come out from the suffering, we can overcome suffering? This was the genuine idea, you can say this was the germinal idea যেটা বুদ্ধদেবের হয়েছিল। and the reason why, this is precisely the reason why তিনি ধ্যানে বসলেন,
বুদ্ধ গয়া যেটাকে আমরা বলি, বোধ গয়া, সেখানে ধ্যানে বসলেন মানে কি, তিনি মেডিটেশনে গেলেন, মানে মনকে শান্ত করলেন। ওই যে এতক্ষণ আমরা তো যে আলোচনাগুলি করছিলাম, মনকে শান্ত করলেন। শান্ত করার পরে তিনি এই জ্ঞানকে লাভ করলেন মানে কি জ্ঞানটা কিন্তু হাতে কলমে বললেন না, তিনি অনুভব করলেন। হি ফেল্ট দ্য উইজডম, নট নলেজ, রিমেম্বার, উইজডম, প্রজ্ঞাকে তিনি অনুভব করলেন। তারপরে তিনি বললেন এই কথা। তার মানে হি ওয়াজ অলসো ইন দ্য ট্রান্স স্টেট, তিনি তো সমাধিতেই ছিলেন। কৃষ্ণ তিনি তো সমাধি থেকেই গীতাটা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমাধি অবস্থা থেকেই তিনি পূর্ণপতিতে বলেছেন। এবং যখন তিনি ট্রান্স স্টেটের কথাগুলো বলছেন, তখন কিন্তু সরাসরি নিজেকে রিভিল করছেন, মানে নিজেকে প্রকাশ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু লক্ষ্য করে দেখবেন বারবার মাম কথাটা ব্যবহার করছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন গীতাতে, ওই মাম আর বাসুদেব এই কথা দুটি আমার খুব ভালো লাগে। কেন বলতো? মাম মানে আমি, আর বাসুদেব মানে বসুদেবের ছেলে, মানে তিনি নররূপে এসেছেন। হি হ্যাজ কাম ইন দ্য ফর্ম অফ অ্যান্থ্রোপোজেনিক ফর্ম, দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ হিউম্যান ফর্ম। এটা ভীষণ, কারণ আমরা হিউম্যান আফটার অল, উই আর আফটার অল হিউম্যান বিং। We cannot really understand or realize Purushottam or Supreme Person unless he himself is the human being. তাই না? সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে তো এই ঠাকুর অনুকূলচন্দ্র সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছে মাম, মম মায়া, মাম মানে আমি। সেখানে কিন্তু ভগবান বলে আলাদা কিছু বলছেন না, আমি, এই শরীরটাই আমি, এই মানে পয়েন্টিং টু হিজ বডি, তার শরীরটাকে দেখে বলছেন এই আমি ঈশ্বর, মাম। হ্যাঁ, সমাধি অবস্থায় সবাই এই কথা বলছেন। ঠাকুর অনুকূলচন্দ্র পূর্ণপতিতে পরিষ্কার বলছেন, কি করেছিস? অন্যায় করেছিস, অপরাধ করেছিস, গোহত্যা করেছিস, ব্রহ্মহত্যা করেছিস, আয় সমস্ত পাপ আমার কাছে, আমার মাথায় আমাকে ডুবিয়ে দিত, দেখতো আমায় ডোবাতে পারিস কিনা। সেখানে কিন্তু আমি এসে গেছি, বারবার আমি বলতে হবে। দিস ইজ দ্য। সুতরাং যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে অনুভূতি পাওয়ার জন্য, অনুভূতি লাভ করার জন্যই এই সমাধি অবস্থায় যাওয়া, মানে ডিপ কনসেন্ট্রেশন, ডিপ মেডিটেশন। সমাধিটাকে আপনি কী বলবেন? ডিপ মেডিটেশন, তাই না? আমরা দেখবেন কি থাকি, এই ডিপ মেডিটেশন মানে কি, তখন কি ঘুমিয়ে থাকি? নো, ভীষণভাবে জেগে থাকি। সেটা চেতনীয় অবস্থা, কিন্তু মহাচেতন অবস্থা। আপনারা জানেন যে আমাদের 3টে স্টেজ আছে। একটা, আমরা এই মুহূর্তে যে কথা বলছি আপনাদের সামনে, আমি জাগ্রত অবস্থায় আছি, আই এম ইন দ্য অ্যাওয়াকেনিং স্টেট। এবার যখন ঘুমিয়ে পড়বো তার আগে যে অবস্থা হয় সেটাকে বলে স্বপ্ন অবস্থা, ড্রিম স্টেট। সেখানে শরীর নেই কিন্তু মন আছে। আর পরবর্তী ক্ষেত্রে সুষুপ্তি অবস্থা, যেটাকে বলি ডিপ স্লিপ স্টেট। সেখানে শরীরও নেই, মনও নেই, কিন্তু কিছু একটা আছে, সামথিং ইজ দেয়ার, যেটাকে আমরা আত্মা বলি। তাহলে সমাধিস্থ অবস্থাটা কি? হোয়াট ইজ দিস ট্রান্স স্টেট? ট্রান্স স্টেটটা কি এই জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, এই সুষুপ্তি অবস্থা? না, এটা হচ্ছে জাগ্রত অবস্থায় সুষুপ্তি অবস্থা। ভেরি স্ট্রেঞ্জ ফেনোমেনন, শুনতে অবাক লাগতে পারে যে জেগে থেকে সুষুপ্তিতে ভাবা, ভারী কঠিন ব্যাপার। হ্যাঁ, মানে আমরা সাধারণত ধ্যান বলতে দেখবেন চোখটা বুজে থাকা দেখি, চোখটা খুলে রেখেও যে ধ্যান হয় না তা নয়। রামকৃষ্ণ তো ভারী চমৎকার করে একটা কথা বলেছিলেন যে চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ খুললেই তিনি নেই, তাই হতে পারে? সত্যি কথাই, ভগবান যদি থাকেন, হি ইজ ইকুয়ালি প্রেজেন্ট ইভেন হোয়েন আই এম ইন অ্যাওয়াকেনিং স্টেট অ্যান্ড ইভেন হোয়েন আই এম ইন স্লিপিং স্টেট, তাই না? যে স্টেটেই থাকি, যদি ঈশ্বর থাকে, হি ইজ প্রেজেন্ট ইন ইচ অ্যান্ড এভরি স্টেট। কিন্তু এই সমাধি অবস্থাটা কি? সমাধি অবস্থাটা হচ্ছে যে আমি জাগ্রত অবস্থায় সুষুপ্তিকে আনা, অর্থাৎ জাগ্রত, আমি জেগে আছি কিন্তু আমার শরীরের বোধ নেই, মনের বোধ নেই, কিন্তু ব্রেন চলছে, মানে আমার কিন্তু সমস্ত যুক্তি তর্ক দিয়ে বুঝতে চেষ্টা করছি। সেখানেও কিন্তু ন্যাশনালিস্টদের ভয় পাওয়ার কিছু নেই, সে এক ধরনের যুক্তি, কিন্তু এমন যুক্তি যা দিয়ে আমার শুধু কথাই নয়, যা দিয়ে আমার মন সম্পৃক্ত হচ্ছে, যা দিয়ে আমার আত্মা সম্পৃক্ত হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ রিয়েলাইজেশন। সেইটা সমাধি ছাড়া হয় না, ধ্যান অবস্থা ছাড়া হয় না। তাই সব ক্ষেত্রেই লক্ষ্য করে দেখবেন, সব মতেই এই ধ্যানের কথা, হ্যাঁ, দানের কথা, ধ্যানের কথা, ঈশ্বরকে বা সত্যি কথা সত্য পথে চলা। এই যেমন বুদ্ধ, যদি কেউ বলে থাকেন যে বুদ্ধ মত ঈশ্বরে বিশ্বাস করে না, তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন এসে যায় যে তিনি কেন বলছেন সত্য কথা বলো, সত্য পথে চলো। যদি না থাকে ঈশ্বর বলে কিছু, ইফ দ্যার ইজ নাথিং উইচ ইজ কল্ড
God or any divine rule, then why should I adopt this path? তাহলে আমি সত্য বলতে যাবো কেন? আমি তাহলে যা খুশি করবো। I will do whatever is needed for for enjoyments. তা তো বুদ্ধদেব বলেননি। তার মানে কি? ডিভাইন রুল ইজ অলওয়েজ দেয়ার। দি হোল ইউনিভার্স, আমরা সামান্য যেটুকু বিজ্ঞান পড়েছি বা যে বিজ্ঞান জানি, আইনস্টাইন কি বার করলেন? E = mc স্কোয়ার। এটা একটা নির্দিষ্ট সূত্র, এ ভেরি স্পেসিফিক রুল বা ল থ্রু হুইচ দিস ইউনিভার্স ইজ অপারেটিং। তাহলে কোনো খামখেয়ালি পড়ার জায়গা নেই। It's not something chaos by which the world is operating. It's complete cosmos through which the world is operating. তো এই কসমসটাকে জানা, এই শৃঙ্খলাকে জানা, এই মানে যেটাকে বলে কসমস উইদিন ক্যাওস, মানে ক্যাওসের মধ্যেই কসমসকে আবিষ্কার করা, এটাই হচ্ছে আপনার ধ্যানই বলুন বা যান, এটা হচ্ছে রিয়েলাইজেশন। দিস ইজ হোয়াট ইজ অনুভূতি। আর ধর্ম ছাড়া, ধর্ম মানে কি? এইসব নিয়ে চিন্তা করা, তো থিঙ্ক অ্যাবাউট, মানে কি না, আমি জীব জগৎ ঈশ্বর নিয়ে চিন্তা করুন। গো অন থিঙ্কিং, গো অন মেডিটেটিং and try to understand, try to realize what is behind all these phenomena. For example, jeev, that is life, jagat, this outside world, and also there is an internal world within, and God. We'll have to understand whether God is present. Even if he is not present, then also we'll have to know that. সুতরাং এই জীব জগৎ ঈশ্বর, এই তিনটেকে জানা, এই জানাটা কিন্তু শুধুমাত্র কাগজে কলমে হলে হবে না, বা হাতে কলমে হলেও হবে না। কি করে জানতে হবে? না, শরীর, মন এবং আত্মা, তিনটে দিয়ে এটাকে অনুভব করতে হবে। ইউ হ্যাভ টু রিয়েলাইজ। যেমন ধরুন, আমি যদি কথা বলি একটা, ধরুন যিনি জন্মান্ধ, যিনি জন্ম থেকেই অন্ধ, বা যিনি বধির, জন্ম থেকেই বধির, কথা বলতে শুনতে পারেন না, বা বোবা, কথা বলতে পারেন না, আপনি কি মনে করেন যে তারও ভগবান অনুভূতি কিছু হয় না? সম্পূর্ণ ভুল। আমরা যারা দেখতে পাই, যারা শুনতে পাই, যারা কথা বলতে পারি, তারাই কেবল ভগবানের অস্তিত্ব সম্পর্কে জানব। আর যারা জন্মান্ধ, যারা বধির, যারা বোবা, তারা ঈশ্বরকে জানবে না, তা কিন্তু নয়। অবশ্যই জানবে। এবং আপনারা হয়তো শুনেছেন কথাটা, যে আপনার যারা জন্মান্ধ তারাও কালারফুল স্বপ্ন দেখতে পাই। তার মানে কি? আমরা চোখের যারা দেখতে পাই তা নয়, আমার ভিতরে একটা অন্তর্জ্যোতি আছে, যেটা যাজ্ঞবল্ক্য বলেছিলেন জনক রাজাকে। আপনারা জানেন সেই ছান্দোগ্য উপনিষদের কথা, সেখানে এই কথাগুলি আসছে, যে কার জ্যোতিতে আমরা দেখি, থ্রু হুইচ লাইট উই সি। প্রথমে বলে সূর্য, তারপরে বলে এইসব কী বলে চন্দ্র, তারপরে বলে চোখের সাহায্যে, বা আমরা মানে ত্বকের সাহায্যে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলটিমেটলি দ্য ইনার সোর্স অফ লাইট হুইচ ইজ প্রেজেন্ট উইদিন, যেটা কিন্তু ভিতরে আছে, যার মাধ্যমে আমরা দেখছি। সো ইট ইজ নট দ্যাট যে আমি তারা যে জন্মান্ধ, যে বধির, সেও যে ঈশ্বর সাধনা করতে, ঈশ্বরকে বুঝতে পারবে না তা নয়। তার সে কী করে বুঝছে? আমরা যারা বুঝতে পারছি, তারা মনে করছি আমরা সেন্স অর্গান দিয়ে, অর্থাৎ এই ইন্দ্রিয়গুলোকে দেখে, ইন্দ্রিয়ের মাধ্যমে আমি জানতে পারছি। কিন্তু যাদের ইন্দ্রিয় ততখানি সবল নয়, যাদের ইন্দ্রিয় দেখতে পাচ্ছে না, বা ক্যাপেবল নয়, বলো না, তারাও কি বুঝতে পারবে না? দে ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড। এইখানে ঈশ্বর, যেটা রামকৃষ্ণ কি বলছেন, আমি চোখ খুললেই তিনি আছেন, চোখ বুঝলেই তিনি আছেন, আর চোখ খুললেই তিনি নেই, তাই কি হতে পারে গো? আবার চমৎকার করে রামকৃষ্ণ বলেছিলেন। এক্স্যাক্টলি সো। সুতরাং এটা দেখার ব্যাপার নয়, এটা শোনার ব্যাপার নয়। ঈশ্বর শুধু দেখার, শোনার, আস্বাদন করা তা নয়। ইট ইজ রিয়েলাইজেশন, অনুভূতি। যে অনুভূতি আপনাকে বলে দেবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যে যাই বলুক, আমি কিন্তু লোভী আছি, সেই তাকে জেনেছি, সেই সে কী বলে কিসের পারে, সেই মানে রবীন্দ্রনাথও বলেছেন কথাটা, রবীন্দ্রনাথের কথা সম্ভবত, যে আমি এক্স্যাক্ট কথাটা বলতে পারছি না, সেই তাকে দেখেছি, সেই দেখেছি মানে অনুভব করেছি। আই হ্যাভ রিয়েলাইজড, নট দ্যাট আই হ্যাভ সিন ইট থ্রু মাই নেকেড আইজ। আমি চোখে, সেই জন্য বলা হয়, ধরুন আমি যদি বলি আমি চাইছি ঠাকুর অনুকূলচন্দ্র আমার সামনে এসে দেখা দিক, এটা মানে কি এই যে তিনি, এটা মানে কি এই যে আমি ঈশ্বর দর্শন হয়ে গেল? নট অ্যাট অল। তাতে কী হলো? আমার ঈশ্বর দর্শন তাকেই বলে যে আমি যদি ঠাকুর কীরকম ছিলেন, তার চরিত্র কীরকম ছিল, তার ভাষা কীরকম ছিল, তার চলন কীরকম ছিল, তার চালচলন কীরকম ছিল, এটা যদি আমি
অনুভব করতে পারি এবং সেটা যদি আমার চরিত্রের মাধ্যমে বেরোয়, তবেই আমি ঠাকুরকে কিছুটা দর্শন করতে পারলাম। চোখের দর্শনটা ফ্যাক্টর নয়, বুঝতে পারছেন? এই ধর্মের নামে না এত অধর্ম চলে আমাদের দেশে। দেখবেন সিনেমা টিনেমাতে সব দেখায় যে সাধকরা বলছে একটা ওই বড় রকমের দা টানে, দেখা দে দেখা দে, দেখা দাও মা কালী ইত্যাদি না সমাজ সমাজ সমাজ। দেখা দিয়ে লাভটা কী হবে? দেখা দিলে সব হয়ে গেল নাকি? তার মানে কি, দেখুন এখানেও সেই এক্সটার্নাল আইজ, এক্সটার্নাল ইয়ার, এইসব দিয়ে, এক্সটার্নাল নিয়ার্স, এইসব দিয়ে নো, ঈশ্বর বোঝা বা ঈশ্বরকে যদি বাদও দেন, প্রকৃতির এই যে আশ্চর্য আইন কানুন, যে আইন কানুনের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড চলছে, এটা কিন্তু সত্যি সত্যি বুঝতে চান, তাহলে কিন্তু আপনাকে অনুভব করতে হবে। চোখে দেখে, কানে শুনে, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে, জিভ দিয়ে আস্বাদন করে, চর্মের মাধ্যমে স্পর্শ করে আপনি বুঝতে পারবেন, নট নেসেসারিলি সো। আপনি অনুভব করতে পারবেন, আপনি হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন। হৃদয় বলে কিছু একটা আছে তো নাকি? এটা আমরা সাধারণত বলি, আমাদের হার্টকে অনেক সময় হৃদয় বলে দেখাই। এইসব কি একটা ছবি দেখায় না, ট্রায়াঙ্গুলার, ওটাকে নাকি হার্ট বলে। মানে কিন্তু আধ্যাত্মিক হার্ট আছে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল হার্ট কোথায় আছে জানেন? একটু ডান দিকে, বা সোজা বলতে পারেন বুকের সোজাসুজি, এটা বলা হয়। যেটা আমাদের হার্ট, তার একটু ডান দিকে স্পিরিচুয়াল হার্ট ইজ প্রেজেন্ট। যদি সেটাকেই বলি, তো হৃদয় দিয়ে তাকে বোঝা, তাহলে হবে না কিন্তু। সেই মানে তাকে বুঝতে হবে কীভাবে? তা ভগবানের মধ্যে যে সঙ্গীত চলছে, সেই সঙ্গীতকে আমাকে বুঝতে হবে। রবীন্দ্রনাথের কথা বলি, শেষ করি, ভারী চমৎকার লাগে ওই গানটি আমার, মানে এটা ভীষণ আধ্যাত্মিক বলে মনে হয়। বলছেন না, ভালোবেসে সখী নীরবে নিভৃতে আমার নামটি লিখো। ওইখানে একটা কথা আছে, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তানটি শিখো তোমার চরণ মঞ্জিরে। এই কথার মানে কি? আমারও পরাণে যে গানও বাজিছে তাহার তানটি শিখো। তাহলে মানে আমারও পরাণে মানে পরাণ দিয়ে বুঝতে হবে। তো আপনাকে ঈশ্বর সম্পর্কে বুঝতে হবে, ধর্ম সম্পর্কে, একমাত্র ধর্ম ছাড়া কেউ পারে না। ধর্ম মানে হচ্ছে এই রিয়েলাইজেশন, দিস অনুভূতি, থ্রু হুইচ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল নেচার অফ আইদার গড, হোয়াট এভার ইউ মে সে, অর নেচার, or the divine rules that are present, through which the whole universe is operating. এটাকে রিয়েলাইজ করা থ্রু ইয়োর হার্ট, অফকোর্স স্পিরিচুয়াল হার্ট, আই এম টেলিং। এই রিয়েলাইজেশনটাই হচ্ছে ধর্ম। দিস ইজ হোয়াট, সেই জন্য ঠাকুর বলছেন ধর্ম ইজ বেস্ট আপন রিয়েলাইজেশন। মানে ধর্ম হচ্ছে অনুভূতির উপরে ধর্ম, কিন্তু এবং সেটাই রিয়েল, তার চেয়ে বেশি রিয়েল আর কিছু হতে পারে না। অনেকে মনে করছে অনুভূতিটা কি সত্যি, এতটাই সত্যি যে ইন্দ্রিয়গ্রাহ্য যে সত্য, তার চেয়ে আরও অনেক বেশি সত্য। এই জন্যই বলা হচ্ছে যে, এই জন্য এই অনুভূতিটার উপরে এত জোর দেওয়া হয়েছে। এই যে সুতরাং এই যে আমাদের ঠাকুর যে সমাধি অবস্থায় যে পুণ্যপুঁথি বলেছেন, এই পুণ্যপুঁথিটাকে পাঠ করাটা, আমরা বুঝি বা না বুঝি, একটু 4 লাইন পাঠ করাটা ভালো, কারণ সেটা একেবারে যাকে বলে ডিভাইন সেইং, এবং সমাধিস্থ অবস্থায় বলা। যদিও আনফর্চুনেটলি সমস্ত অংশ লিপিবদ্ধ করা সম্ভব হয়নি, বাট হোয়াট এভার রিমেনিং দ্যাট উই গেট, যেটা রয়েছে সেটাকে রিসাইট করা, আমার মনে হয় সেটা তো একটা স্পর্শ পাওয়া যায়। উই ক্যান গেট অ্যাটলিস্ট এ সার্টেন কাইন্ড অফ রিয়েলাইজেশন। যে যেমনভাবে টাচ করে, যার যেমনভাবে হয়। তাই পুণ্যপুঁথি আমি মনে করি একটা আশ্চর্য বই, দিস হোলি বুক, ঠাকুর যে নাম দিয়েছেন, এটা ঠাকুর বলেছেন বিশ্বের ব্রহ্মাণ্ড সব জায়গায় ছড়িয়ে দিতে, সো দ্যাট এভরি পার্সন, regardless of religion, caste, creed, or whatever, they can feel it, they can understand it, rather they can realize it. তারা যে অনুভব করতে পারে। তাই সর্বশেষে এই কথাটাই বলতে ইচ্ছে করে, অনুভব করুন। ধর্ম হচ্ছে অনুভূতির উপরে completely, definitely. The dharma or religion is based upon realization. To be real in nature. Remember, realization means to be real in nature. Absolutely real. Much more real than the reality that we perceive through our sense organs. এইটা বোঝার চেষ্টা করুন। সো এই উপসংহার পর্বে যে কথাটা ঠাকুর বলছেন, এত টাচিং, এত মানে হৃদয়ে লাগে, যে ধর্ম হচ্ছে অনুভূতির উপর। এখানে অনেকেই বলতে ভুল ইন্টারপ্রিটেশন করবেন, ও তাহলে এসব অনুভূতি বুঝি না বাবা, ইত্যাদি ইত্যাদি, যা চোখের সামনে দেখি আমরা এত বড় লোক। ভাই, সত্যকে জানবো না কেন? সত্যকে শুধু চোখ দিয়েই দেখবো, কান দিয়েই শুনবো তা কেন? হৃদয় দিয়ে বুঝবো।
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড থ্রু ইউর হার্ট, থ্রু ইউর স্পিরিচুয়াল হার্ট, সো দ্যাট আপনি যদি অথর্ব হয়ে যান, আপনি যদি বিছানায় শুয়ে থাকেন, তবু কিন্তু ঈশ্বর জ্ঞান টনটনে থাকবে। বলে না যে ওই হয়তো একজন হয়ে গেছে, মানে কিন্তু ব্রেন ডেথ হয়নি, এরকম একটা কথা বলে। অর্থাৎ বলে না যে শরীর পঙ্গু হয়ে গেছে কিন্তু মনটা চলছে, একই রকমভাবে চলছে, এরকম কথা বলা হয়। অর্থাৎ মন ঠিক আছে, ব্রেন ঠিক আছে। এক্স্যাক্টলি সেম। আপনার শরীর না দিক বা না দিক, কিন্তু আপনার ভিতরে আপনি ঈশ্বর সম্পর্কে নিশ্চয়ই অনুভূতি রাখবেন। আর সেই অনুভূতির যে আস্বাদন, তার বুঝিবা কোনো তুলনা হয় না। ভালো থাকবেন। জয় গুরু। আর কমেন্ট করবেন।